নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে যে রান্নাটা করবো সেটা হলো নিরামিষ, পাতলা করে খিচুড়ি আর তার সাথে ভাজা, পটল ও বেগুন ভাজা, এই দিয়েই রান্না। খুব সহজ, চলো সবাই তাহলে দেখো। চলো, আজকে যে রান্নাটা করব সেটা হলো খিচুড়ি করব নিরামিষ। তাই করার জন্য কড়াইয়ে শুকনো খোলায় ডালটাকে ভেজে নিচ্ছি। ডাল দিয়েছি এখানে মুগ ডাল আর সঙ্গে ছোলার ডাল, সব মিশিয়ে তোমরা ডাল দিতে পারো। এখানে আমি ছোলার ডাল দিয়েছি অল্প আর মুগ ডালটা দিয়েছি। ভালো করে লাল করে ভেজে নেব। এই 2 মিনিট মতো ভাজবো, এটা 2 থেকে 5 মিনিট ধরো। মুসুর ডালও দিয়েছি, তাহলে মুগ ডাল, মুসুর ডাল আর একটু ছোলার ডাল দিয়ে ভালো করে ডালটাকে লাল করে ভেজে নেব। নিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ হতে দেবো। এদিকে আমি ডালটা ভেজে নিয়েছি, ভেজে ধুয়ে ভালো করে সেদ্ধ করছি। মুগ ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল, 3 রকম ডাল মিশিয়ে করছি। তোমরা এমনি একটা ডালেও করতে পারো। এভাবে সেদ্ধ করছি এটা। আর এদিকে দেখো চালটা, আতপ চালটা গোবিন্দভোগের আমি ভালো করে ধুয়ে এখানে রেডি করে রেখেছি। আর এখানে রেখেছি সব সবজিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পাশে রেখেছি। ফোড়ন যখন দেবো তখন এই সবজিগুলো মিশিয়ে করবো। খুব সাধারণ রান্না, কোনো ঝঞ্ঝাট নেই। আর এখানে আছে ভাজার জন্য সব বেগুন আর পটল কাটা। আর এদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল। এই জলের মধ্যে আমি এই চাল সেদ্ধ হতে দেবো। ওদিকে দিয়েছি ডাল সেদ্ধ হতে, এদিকে দেবো চালগুলো আমি দিয়ে দিলাম। পুরো সেদ্ধ হবে, তারপরে 2 দিকেই দুটো সেদ্ধ হচ্ছে দেখো। এরপরে আমি ফোড়ন দেবো। সেদ্ধ হয়ে গেলেই আমি ফোড়ন দেবো। তেজপাতা, 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে আমি ফোড়ন দেবো। তাহলে সেদ্ধ হোক কিছুক্ষণ, 10 মিনিট মতো। এবারে কড়াইয়ে আমি ডালটাকে আমি ঢেলে দিয়েছি এই যে চালের মধ্যেই, দেখছো একসাথে মিশিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে ফোড়নটা দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর রাঁধুনি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো। খুব সহজ রেসিপি এগুলো, পাতলা করে করব, পাতলা খিচুড়ি। শুকনো লঙ্কা দিলাম, এটা বাড়িয়ে দিলাম। এদিকে শুকনো লঙ্কাটা গরম হতে হতে নেড়ে এক এক করে দিতে থাকবো। এদিকে আমি একটু সামান্য হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, লবণ এই স্বাদ মতো 1 চামচ ভর্তি করে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এদিকে আমার তেল গরম হয়ে শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এবারে ফোড়নগুলো দিয়ে দেবো। রাঁধুনি এই 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে দিলাম। আর একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ব্যাস। এরপরে সবজিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে ফোড়নটা দিয়ে দেবো ওর মধ্যে। ব্যাস। দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে ভেজে নেবো ফোড়নটাকে। আর সবজিগুলো ভাজা করবো। সামান্য হলুদ দেবো, লবণ দেবো একটু সবজিতে। কিছু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ হলে। এদিকে এটাকে আমি ভালো মতো নেড়ে নেবো। আর এদিকে ফোড়নটাও রেডি হয়ে গেল। এটা এবার ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। তাহলেই রেডি আমার খিচুড়ি। নামানোর আগে একটু ঘি দেবো আর একটু চিনি দেবো, ব্যাস রেডি হয়ে গেল খিচুড়ি। এটাকে একটু ভাজা করে হাঁড়ির মধ্যে ভাজা হয়ে গেছে। তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমি সবজিটাকে। এবারে এটাকে হাঁড়ির মধ্যে আমি ঢেলে দেবো। দেখো হাঁড়ির মধ্যে আমি এইভাবে শিফট করে দিলাম। পুরো সবজিগুলো ঢেলে দিলাম। এভাবে ঢেলে দিয়ে দেখছো এটা এবার পুরোটাই সিদ্ধ হবে। ব্যাস
লবণ সব দেওয়া আছে। একটু আদা বাটা দেবো, ঘি দেবো, চিনি দেবো, ব্যাস রেডি। সেদ্ধ হবে একটু আর এই 5 মিনিট থেকে 10 মিনিট, তারপরে আমি নামাবো ঘি দিয়ে আর চিনি দিয়ে। আমি কড়াই এবার খিচুড়ি দিয়ে খাবার ভাজাগুলো করে নিচ্ছি। বেগুন আর পটল আমি ভেজে নিচ্ছি। আর এদিকে একটু দেখিয়েছি তোমাদেরকে, সেদ্ধ দিয়েছি বেগুনটা, ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার ভাজা করে দিয়ে যাচ্ছে, একসাথে দুটো নামাবো। কিছুক্ষণ ভাজা ভাজা হলে এটা নামিয়ে দেবো, নামিয়ে রেডি করবো। এবারে আমি আদাকে বেটে রেখেছি আর চিনি অ্যাড করে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবে চিনি। আর নামানোর আগে এই যে ঘি দিয়ে দিচ্ছি, নামানোর আগে ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আতপ চালে সব মেশানো ডালে পাতলা করে খিচুড়ি। রেডি হয়ে গেল। এদিকে আমি ভাজাগুলোও রেডি হয়ে গেছে, ভাজাগুলোকেও নামিয়ে নেবো। দেখছো তোমরা, ভাজাগুলো হয়ে গেছে, ভালো করে উঠে নেবো। দুটো একসাথে রেডি করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। পুরো কমপ্লিট আমার খিচুড়ির সাথে ভাজা। দেখো রেডি হয়ে গেছে আমার খিচুড়ি গোবিন্দভোগ চালে, তার সাথে পটল আর বেগুন ভাজা। এভাবে তোমরাও করে খাবে। আজ তাহলে এই পর্যন্তই, রাখি, টাটা।